আল্লাহর কাছ থেকে গুনাহ মাপ নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম চোখের পানি ছেড়ে ছেড়ে মালিকের দরবারে কান্না করো। কারণ কান্না ছাড়া আল্লাহকে টলানোর মতো ক্ষমতা কারো নাই। কান্নাটা আল্লাহ তাআলার কাছে অনেক দাম। সন্তান যখন অপরাধ করে, অন্যায় করে, মা বাবা যখন সন্তানকে ডাক দিয়া বলেন, সন্তান তোর ঠ্যাং ভেঙে ফেলবো, তোর ঘরে জায়গা নাই। মা বাবা সন্তানকে যখন ঘর থেকে বের করে দেয়, সন্তান সারাদিন এদিকে ওদিকে ঘোরাফেরা করে সময়টারে নষ্ট করে। বাবাও মনে মনে সন্তানকে খুঁজতে থাকে, মাও সন্তানকে তালাশ করে। এই ঘরে যাই, ওই ঘরে যাই, সবখানে নিয়ে খবর নেই আমার সন্তান কই। মা রাত্রে ঘুমাইতে পারে না, সারাদিন খাওয়া দাওয়া করে না, কারণ সন্তান কাছে নাই তো। মা দিশেহারা হয়ে গেছে, রাত্রে গভীর হয়ে গেছে। বাবা বলে, তুমি কি ঘুমাবা না? মা তখন ডাক দিয়া বলে, না না, আমার সন্তানকে বাহিরে রেখে আমি মা ঘুমাতে পারি না। কারণ কি, কেন মুসলমান, কেন মা ঘুমাইতে পারে না? কারণ মা সন্তানের প্রতি দুর্বল। কারণ সন্তান যখন ঘর থেকে বের হয়ে গেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে করতে বের হয়ে গেছে। এই কান্নার চোখের পানিটা আমার চোখের সামনে সারাদিন ভাসতেছে। এই জন্য মা খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না। গভীর রাতে সন্তান ঘরের মধ্যে এসে টোকা দিয়েছে, মা সাথে সাথে ঘরের দরজাটা খুইলা ফেলাইছে। তাকায়া দেখে সন্তানের মুখটা শুকনা শুকনা দেখা যায়। মা সন্তানের সমস্ত অপরাধগুলোকে ভুলে গিয়া সন্তানের চোখের পানি দেখে মা তার বুকে টাইনা নেয়। আল্লাহ তাআলা এই কথাটাই বুঝান, ও আমার গুনাহগার বান্দারা, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাইছো, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলাইছো। তুমিও যখন গুনাহ করতে করতে অনেক দূরে হারায় যাও, আমি আল্লাহ আমার কুদরতি নজর তোর দিকে ফালায় রাখি। সুবহানাল্লাহ। কোন সময় তুই ফিরে আসবি এটা আমি আল্লাহ তাকায়া থাকি। আমি আল্লাহ তাকায়া দেখি তুই আমার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করো কিনা। গুনাহগার বান্দারা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তাআলার কাছে কান্না করে, চোখের পানি গালের কিনারায় আসার আগে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য মুরব্বী বাবারা, যুবক বাবারা, পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ। কান্না ছাড়া জিন্দেগির গুনাহ মাপ নেওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য গভীর রাত ঘুম থেকে ওইটা বেশি বেশি মালিকের দরবারে কান্না করা। তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে কান্না করা আর ডাক দিয়া বলা, মালিক গুনাহ করে ফেলাইছি, অপরাধ করে ফেলাইছি, নফসের উপর জুলুম করে ফেলাইছি। ও মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেলাম। এলাকার সব মানুষ নাক ডেকে ঘুমায়, কিন্তু আমি ঘুমাই না তোমার ক্ষমা নেওয়ার জন্য। তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে গুনাহগার বান্দা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ তাআলার কুদরতি হাতে তখন তারে মায়া করতে থাকে, চোখের পানিগুলো মুছতে থাকে। এ বান্দার কাঁদিস না,
যা যা, তোর কান্নার বিনিময়ে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলোরে মাফ কইরা ওলির খাতায় তোর নাম তুইলা দিলাম। মুসা পয়গম্বর রাস্তা দিয়া হাইটা হাইটা যাইতেছে সফর করার জন্য। তাকায়া দেখে একটা জীবিত পাথর কান্না করতেছে। মুসা নবী ডাক দিয়া বলেন, পাথর তুমি কেন কান্না করো? পাথর ডাক দিয়া বলেন, মুসা পয়গম্বর, আল্লাহ তাআলা জানায় দিছে মানুষ এবং পাথরকে জাহান্নামের লাকড়ি বানাবে, জাহান্নামের আগুনে জ্বলবো, এই কারণে আমি কান্না করি। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন নাস মানে মানুষ, হিজারা মানে পাথর। আল্লাহ তাআলা মানুষ এবং পাথরকে দিয়া জাহান্নামের আগুনকে উত্তপ্ত গরম বানাবে। মুসা নবী যখন তাকায় দেখলো পাথরটা কান্না করে, আল্লাহ তাআলা তখন পাথরকে বললেন, এ পাথর, এ মুসা পয়গম্বর, তুমি পাথরকে জানায়া দাও যে পাথর আমি আল্লাহর ভয়ে কান্না করে, যে পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে, ওই পাথরের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। মুসা নবী তখন ডাক দিয়া বলে, পাথর তুমি আর কান্না করিও না, আল্লাহ আমারে জানায় দিছে তোর জন্য জাহান্নামের আগুন হারাম। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। মুসা নবী চলে যায়, আসার পথে আবার দেখে পাথর কান্না করে। মুসা নবী তখন ডাক দিয়া বলেন, পাথর এখন কেন তুমি কান্না করো? তখন পাথর ডাক দিয়া বলেন, মুসা পয়গম্বর, এতদিন আমি জানতাম না, বুঝতাম না কান্নাটা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এতদিন আমি বুঝি নাই কান্নাটা আল্লাহ তাআলার কাছে অনেক দাম। আজ থেকে নিয়ত করছি কিয়ামত পর্যন্ত শুধু কাঁদবো আমার আল্লাহকে খুশি করার জন্য। এ মুসলমান বাবারা, যুবক ভাইরা, পর্দা নিশি মা বোনেরা, একটা পাথর কান্না করে যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারে, আপনি আমি কি পারবো কি পারবো না? আপনি আমি পারবো? এমন কোন নবী নাই যারা কান্না করে নাই। আমার নবীর জিন্দেগিতে একটা গুনাহ ছিল না, তারপরও এমন ইতিহাসগুলো পড়ে দেখেন আমার নবীর শুধু কান্নার আওয়াজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায়া কান্না করে। সাহাবায়ে কেরাম বলে, আবু বকর আপনি কেমন করে কান্না করেন? কেন আপনি কান্না করেন? আবু বকর বলে, আমি এই কবরে কেমনে থাকবো এই জন্য কান্না করি। সাহাবায়ে কেরাম বলল, আবু বকর আল্লাহ তাআলা তো আপনারে জান্নাতের টিকিট দিয়েই দিছে, আপনারে সুসংবাদ প্রাপ্ত বানায় দিছি। আপনি মারা গেলেই জান্নাতে চলে যাবেন, আপনার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানায় দিবি, তাহলে আপনি কেন কান্না করেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কবরে আমি কেমন করে একা একা থাকবো এই ভয়ে আমি কান্না করি। মুরব্বী বাবারা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিতে একটাও গুনাহ নাই, তারপরও তার ইতিহাস পড়ে দেখুন শুধু কান্নার আওয়াজ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ে দেখুন শুধু কান্নার আওয়াজ।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ে দেখুন শুধু কান্নার আওয়াজ, সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে দেখুন শুধু কান্নার আওয়াজ। কারণ কান্না করলে আল্লাহ বেশি খুশি হয়। এই জন্যই তো কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাজিল করে জানায় দেন, ফালইয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হে বান্দা, কম কম হাসবি, বেশি বেশি কাঁদবি। কারণ কান্না করলে আমি আল্লাহর অনেক বড় মায়া লাগা যায়। কান্নাওয়ালা বান্দারে মাপ না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। তার চোখের পানি গালের কিনারায় আসার আগে তারে মাপ করে নিষ্পাপ বানায়া দিই। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, ভালো করে বুঝবেন। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, যে কিতাবটা আমি পড়াই হাদিসের কিতাব জামে তিরমিজি, হাদিসের মধ্যে ঘটনা আছে কিফিল নামক একজন জালেম, কোটি কোটি টাকার মালিক, টাকা পয়সার কোনো অভাব নাই। কিফিল নামক জালেমের অত্যাচারে পুরো এলাকার মানুষ অতিষ্ঠ। একজন সুন্দরী রমণী নারী বিপদে পড়ে তার কাছে কিছু টাকা ধার নেওয়ার জন্য তার শরণাপন্ন হয়ে গেল। এসে জালেমকে ডাক দিয়া বলে, ও কিফিল, আমার কিছু টাকার প্রয়োজন, তুমি আমারে 60 দিনার তুমি আমারে ঋণ দাও, পরবর্তীতে তোমার টাকাটা আমি পরিশোধ করে দেব। কিফিল নামক জালেম টাকা দেখে মেয়েটা চমৎকার সুন্দরী, তার বদনজর মহিলার চেহারার দিকে পড়ে গেল। জালেম তখন ডাক দিয়ে বলে, মহিলা, 60 দিনার, তরে আমি 60 দিনার এমনিতেই দিয়া দিব, পরিশোধ করা লাগবে না। তবে শর্ত, আমার সাথে জানা করতে হবে। এই শর্তের বিনিময়ে আমি তোমার 60 দিনার দিয়া দিব। এবার মহিলা রাজি হয় না, অনেকক্ষণ পর্যন্ত চুপ হয়ে রয়েছে। টাকাটাও তার খুব প্রয়োজন, বিপদে পড়েই তো তার কাছে আসছে। না হলে কোনো মানুষ কোনো জালেমের কাছে সহযোগিতা নিতে চায় না। মহা বিপদে পড়ে গেলেই বড় বড় জালেমের কাছেও যাওয়া লাগে। মহিলা তখন রাজি হয়ে গেছে। কিফিল ঘরের দরজা জানালা সব বন্ধ করে ফেলাইছে। আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে আছে, জালেম ওই মহিলার পেটের উপরে বৈশা গেছে জানা করার জন্য। আল্লাহ তাআলা কুদরতি ভাবে গেটের মধ্যে লেখা দিছে যে কিফিলের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এই জন্য বলি, মুসলমান বাবারা, কান্নার অনেক দাম। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করলে এত বড় জালেমকে যদি আল্লাহ মাফ করে জান্নাতি বানাইতে পারে, আপনি আমি যদি মালিকের দরবারে কান্না করে বলে, আল্লাহ, আমি নিজের নফসের উপর জুলুম করে ফেলাইছি, অন্যায় করে ফেলাইছি, যৌবনের তাড়নায় পরে গান বাজনায় আমি লিপ্ত ছিলাম, শত শত মেয়ের সাথে আমি জানা করছি, দুনিয়ার কেউ দেখে নাই, তুমি আল্লাহ দেখছো। হ্যাঁ যুবক ভাইরা, ভালো করে শুনবা, ও পর্দানিশী মা বোনেরা, একটু লক্ষ্য করে শুনবেন। আমাদের সমাজের আমরা এমন ভাবে গুনাহগুলো বিস্তার লাভ করতেছে, ভাবতেছে আমার গুনাহগুলো কেউ দেখে না, কেউ দেখে না। আল্লাহ বলেন, আমি দেখি, কিন্তু তোর গুনাহগুলোরে ডাইকা রাখি। আমি আল্লাহ যদি তোর গুনাহগুলোরে প্রকাশ করে দিতাম, ভালো করে বুঝেন, আল্লাহ যদি আমাদের গুনাহগুলোরে প্রকাশ করে দিত, সমাজের মধ্যে মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ যদি আমাদের গুনাহগুলোরে প্রকাশ করে দিত,
আমার পিতা আমারে সন্তান হিসাবে গ্রহণ করতো না। আমার গুনাহগুলো যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দিত, আমার স্ত্রী আমাকে স্বামী হিসাবে গ্রহণ করতো না। আমার গুনাহগুলো যদি আল্লাহ প্রকাশ করে দিত, আমার সন্তানরা আমার পিতা বলে ডাকতো না। এই জমিনের মধ্যে অনেক মা বোনরা আছে, যুবক ভাইরা আছে, পরকীয়ায় লিপ্ত। নিজের বউ থাকা সত্ত্বেও অন্য বেড়ির সাথে কথা কয়। এই গুনাহগুলো যদি আল্লাহ প্রকাশ করে দিত, কোন স্বামী তার স্ত্রীকে ভাত খাওয়াইতো না। কথা ঠিক কিনা? মা বোনদের মধ্যে কিছু দুষ্ট প্রকৃতির মা বোন আছে, যারা স্বামীটারে বিদেশে পাঠায়া দিছে, এই ফাঁকি দিয়া সারাটা রাত পর পুরুষের সাথে কথা বলে। ভাবছে আমার স্বামী জানে না, আমার শ্বশুর জানে না, শাশুড়ি জানে না। ঘরের মধ্যে দরজা জানালা লাগায়া ইমু কলে পর পুরুষের সাথে ভিডিও কলে কথা কয়। হ্যাঁ মা বোনেরা, তুমি ভাবছো তোমার স্বামী দেখে নাই, তোমার শ্বশুর দেখে নাই, শাশুড়ি দেখে নাই, কিন্তু এমন একটা দরজা খোলা আছে, যেই দরজা দিয়া আল্লাহ ঠিকই দেখতেছে। কথা ঠিক কিনা জোরে বলেন? তোমার ঘরের সকল দরজা জানালা বন্ধ থাকতে পারে, কিন্তু এমন একটা দরজা খোলা আছে, যেই দরজা দিয়া আমার আল্লাহ ঠিকই দেখতেছে। তুমি কার সাথে পরকিয়া করো, তুমি কার সাথে প্রেম প্রীতির আলাপ করে রাত কাটায়া দাও, তুমি যুবক সারা রাত কম্বলের নিচে বিড়ুর গানগুলো দেখা দেখা যৌবনের প্র্যাকটিস করো। তুমি ভাবছো তোমার বাবা দেখে না, তুমি ভাবছো তোমার ভাই দেখে না, বন্ধু দেখে না, কেউ দেখে না গভীর রাত, কিন্তু মনে রাখবা তোমার ঘরের সব দরজা খোলা থাকলেও আমার আল্লাহর এমন একটা দরজা খোলা আছে, যেই দরজা দিয়া ঠিকই দেখতেছে তুই কি করস। ওরে না ফরমান, তুমি আর কত জমিনের মধ্যে পাপ করবা। আজকে যুবক গুনাহ করার পিছনে কারণ হলো সে ভাবতেছে দুনিয়ার কেউ দেখে না আমার। তুমি ভাবতেছো কেউ দেখে না, আমার আল্লাহ বলেন আল্লাহু সামিউন বাসীর, আমি আল্লাহ সব কিছু শুনি, সব কিছু দেখি। গর্তের নিচে, সমুদ্রের নিচে পিপিলিকা নাড়াচাড়া করতেছে, সেটাও আমি আল্লাহ তাআলা দেখি। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সব কিছু দেখেন। তুমি কারে ধোঁকা দিচ্ছ? হে যুবক, তুমি কারে ধোঁকা দিচ্ছ? মুরব্বী বাজানরা, দাড়িগুলো সাদা হয়ে গেছে এখনো, চায়ের দোকানে বৈশা বৈশা আপনি টিভি দেখতেছেন, বড় বড় সিগারেট বিড়ি টাইনা টাইনা আপনি জীবনটারে শেষ করতেছেন। ফজরের ওয়াক্ত হয়ে যায়, নামাজে যান না, জোহরের আজান হয়ে যায়, মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আপনাকে মসজিদে দেখা যায় না। আসরের ওয়াক্ত চলে যায়, মসজিদে দেখা যায় না। আসরের ওয়াক্তে গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইছে ঠিক, টুপিটাও লাগাইছে, বাজারে গিয়া চার দোকানে বৈশা বৈশা টিভি দেখতেছে। মুরব্বী আজান হয়ে গেছে কিন্তু মসজিদে ঢুকে না। তার মুখের মধ্যে আল্লাহর নবীর সুন্নাহ আছে। ও বাজান, আপনার মুখের মধ্যে আল্লাহর নবীর সুন্নত চমকাইতেছে, আপনার মাথার মধ্যে আল্লাহর নবীর সুন্নত চমকাইতেছে, আপনার গায়ের মধ্যে নবীর সুন্নাহ পাঞ্জাবি চমকাইতেছে। এতগুলো সুন্নাহ নিয়ে কেমন করে আপনি টিভির সামনে এই ল্যাংটা সিরিয়ানদের নাচ গান দেখতেছেন? আপনার কাছ থেকে ছোট ছোট বাচ্চারা কি শিখবে? আপনি তো একজন পিতা ছিলেন, আপনার তো এতটুকু লজ্জা বোধ করা উচিত ছিল। আইরে, আমি তো নবীর সুন্নত মুখে লাগাইছি, আমি নবীর সুন্নত লাগায়া মসজিদে না যায় কিভাবে চায়ের দোকানে বৈশা বৈশা আড্ডা মারি? এই যে পাপ আমরা করতেছি, এই পাপ নিরসনের দরকার আছে না নাই? এখনো সময় আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাইছো,
সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলাইছো। তুমি ভাবিও না আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ে গেছো, না না, আমি আল্লাহর রহমত না থাকলে প্রতিটা গুনার বিচার আমি আল্লাহর সাথে সাথে করে ফেলাইতাম। মাঝে মধ্যে কিছু কিছু গুনাহ আল্লাহ তাআলা প্রকাশ করে দেয়। অনেক মানুষ পরকিয়া হারাম কাজ করতে করতে দেখবেন একটা সময় পরকিয়া সমাজের মধ্যে প্রকাশ হয়ে যায়। এলাকার মানুষ দইরা বাইন্দা তার গাছের মধ্যে লটকায় রাখে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে কিছু গুনারে প্রকাশ করে দেয়, অন্য অন্য মানুষ যেন সোজা হয়ে যায়। আল্লাহ বলেন আমার রহমত যদি তোরে গিরা না ধরতো, আমার রহমত যদি তোর উপরে না থাকতো তুই ধ্বংস হয়ে যাইতি। কিন্তু আমি আল্লাহ ধ্বংস করি নাই, অপেক্ষা করতেছি। তুবু ইলাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ অপেক্ষা করতেছি। তুবু, তুমি তওবা করো কিনা। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তুবু, তুমি ফিরে আসো কিনা ইলাল্লাহ, আল্লাহর কাছে। তুমি যখন আল্লাহর কাছে ফিরে আসবা, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবা। আল্লাহ বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন আমি তোমার জিন্দেগীর সব গুনাহগুলোরে কাফারা করে দেব। আর কি করবে? পাহাড় পরিমাণ যে গুনাহ করে ফেলাইছো, এই গুনাহগুলো আল্লাহ কি করবে? আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানায় দেয় ইউবাদদিলুহুম সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন বান্দা তোর পাহাড় পরিমাণ গুনাহগুলোরে আমি আল্লাহ তাআলা নেকের পাল্লায় ওজন দিয়া গুনাহগুলোরে পরিবর্তন করিয়া ইউবাদদিলুহুম শব্দের অর্থ হলো আল্লাহ পরিবর্তন করে দিবে। সাইয়্যাত, তোমার জিন্দেগীর গুনাহগুলোরে, তোমার জিন্দেগীর পাপগুলোকে কি দিয়া? কবিল হাসানাত, নেক দিয়া আল্লাহ জিন্দেগীর গুনাহগুলোরে পরিবর্তন করে দিব। যেমন ধরেন বড় একটা পাহাড় পরিমাণ একটা পায়খানার টাল অথবা গোবর দিয়ে ভরপুর করা হয়েছে ময়লা ফালায়া, আল্লাহ যদি ময়লাগুলোরে স্বর্ণ বানায়া দেয় আপনার জন্য কেমন হবে? সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহ বলেন তোর জিন্দেগীর বড় বড় পাপগুলোরে শুধু তওবার কারণে আমি আল্লাহ নেক দিয়া স্বর্ণ বানায়া দিব। ইউবাদদিলুহুম সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ গুনাহগুলোরে পরিবর্তন কইরা নেকের পাল্লায়, মিজানের পাল্লায় ওজন দিয়া দিবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এমন কোন গুনাহ নাই সে গুনাহ করে নাই। শবে বরাতের রাত্রে আমরা মসজিদে যাই কি যাই না? ইবাদত করার জন্য আমরা মসজিদে যাই। এই শবে বরাতের রাত্রে মালিক ইবনে দিনার নামক ব্যক্তিটা মদের আড্ডাখানায় গিয়া হমানে মদ খাওয়া শুরু করছে। কত বড় নাফরমান ছিল। তার একটা কন্যা সন্তান ছিল, কন্যা সন্তানটা আব্বু আব্বু বলে ডাকে বিদায়। মদ খাইতে তার ডিস্টার্ব হয়, এই জন্য এমন জোরে থাপ্পড় মারছে, সন্তানটা থাপ্পড় খায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কত বড় নাফরমান, মদ খাইতে গিয়া নিজের সন্তানরে মাইরা ফেলায়। মালিক ইবনে দিনার তিনি বলেন আমি এত বড় নাফরমান, সবে বরাতের রাত্র মদ পান কইরা আমি ঘুমাইতে আইছি। ঘুমের মধ্যে স্বপ্ন দেখি যে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, কোনো মানুষ দেখা যায় না। বড় বিশাল একটা সাপ, অজগর সাপ আমার পিছনে রওনা, আমাকে দংশন করার জন্য, আমাকে সুবল মারার জন্য আমার পিছনে দৌড়াইতেছে। আমিও দৌড়াইতেছি সামনের দিকে। সাপ থেকে বাঁচার জন্য দৌড় দিতে দিতে সামনে পেয়ে গেলাম একজন মুরব্বী, যার হাতের মধ্যে একটা লাঠি আছে। জীর্ণ শীর্ণ ব্যক্তি দেখা যায়। আমি মুরব্বীকে বললাম ও মুরব্বী আপনি আমারে বাঁচান।
দেখেন না এই সাপ থেকে আমি বাঁচতে পারতেছি না, আপনি আমারে বাঁচান। মুরব্বি তখন ডাক দিয়া বলেন, এ মালিক ইবনে দিনার, এটা এমন একটা শক্তিশালী সাপ, এই সাপকে মারার মতো শক্তি সামর্থ্য আমার নাই, আমি একজন দুর্বল মানুষ। যাও যাও, তুমি বাঁচার জন্য সামনের দিকে আগাও। মালিক ইবনে দিনার বলে, আমি স্বপ্নে যুগে দৌড়াইতেছি, দৌড়াইতে দৌড়াইতে সামনে গিয়া দেখি বিশাল বড় এক পাহাড়, যেই পাহাড়ের ভিতরে বড় একটা বিল্ডিং দেখা যায়। এই বিল্ডিং এর ভিতরে হাজার হাজার জানালা দেখা যায়। জানালার ফাঁক দিয়া তাকায় দেখি ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। আমি দৌড়ায় গেলাম, গিয়া দেখি ওই বিল্ডিং এর ভিতরে এত চমৎকার নূর চমকাইতেছে, নূর চমকাইতেছে। তাকায় দেখি একটা জানালা দিয়া ওই যে আমি আমার মেয়েটাকে থাপ্পড় মেরে ফেলেছিলাম, ওই মেয়েটা দৌড়ায়া দৌড়ায়া আসতেছে আব্বু আব্বু বলে। আমার কুলের মধ্যে যখন ওইটা গেল, আমার চেহারাও নুরানি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তখন তাকায় দেখি সাপ বাইগা পালায়া গেছে। আমার মেয়েটাকে আমি বললাম, আম্মা জান, তুমি এই বিল্ডিং এর ভিতরে কি করো? আব্বু, আমি এই বিল্ডিং এর ভিতরে শুধু আমি একা না, যত পিতার সন্তান মায়ের সন্তান ছোট সময় মারা যায়, এই জান্নাতের বিল্ডিং খানার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে লালন পালন করে। ইব্রাহিম নবী আমাদেরকে কোরআন শিক্ষা দেয়। তখন মেয়েটা বলে, ওই যে সাপ দেখা যায় বাবা, এটা অন্য কেউ নয়, এটা তোমার জীবনের বদআমল। তোমার জীবনের বদআমল এতই মজবুত, এতই শক্তিশালী, আর যে বৃদ্ধ লোকটা দেখছো, এটা তোমার জীবনের নেকামল। নেকামলটা এতই দুর্বল, যেই দুর্বলতার কারণে শক্তিশালী সাপ থেকে তোমার বাঁচাইতে পারে নাই। আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ছোট মেয়েটা কোরআনের আয়াত পড়ে বলে, হে বাবা, এখনো কি সময় আসে নাই? মদ খাওয়া ছেড়ে দেওয়া, আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাওয়া, 5 ওয়াক্ত নামাজ পড়ার এখনো কি সময় আসে নাই? আর কতদিন মদ তুমি খাইবা? ও বাবা, এখনো সময় আছে। আল্লাহর কাছে তওবা করে কান্না করে মাপ নাও, না হলে তোমার কোনো গতি নাই। এই স্বপ্ন দেখা মালিক ইবনে দিনার ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। ফাল মারা উঠছে, দেখে তাহাজ্জুদের সময় এখনো আছে। দৌড়ায়া পুকুরের মধ্যে নামছে, সুন্দরভাবে নিজের পবিত্র বানাইছে, গোসল করছে। মসজিদের বারান্দায় গিয়া সাজদার মধ্যে পড়া এমন ভাবে মালিক ইবনে দিনার কান্না শুরু করছে, এমন ভাবে হাও মাও করে কান্না করে বলে, মালিক, তোমার হারানো গোলাম তোমার দরবারে ফিরাইছে, তোমার রহমতের দরজা থেকে আমার লাথি মেরে তারা দিও না। তুমি আল্লাহ যদি আমার তারা দাও, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমি শয়তানের ধোঁকায় পড়ে অনেক পাপ করে ফেলাইছি। আল্লাহ, আমার মতো এই নাফরমানকে তুমি যদি মাফ না করো, আমি কার কাছে যাব? আমার তো আর কোনো দরজা খোলা নাই। ও মালিক, তুমি আমারে মাফ করো। এমন ভাবে কান্না করতে করতে চোখের পানি ছেড়ে ছেড়ে মসজিদের ফ্লোর পর্যন্ত ভিজায়া ফেলাইছি। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে গেছে, এলহাম হয়ে গেছে, এ মালিক ইবনে দিনার আর কাঁদিস না, আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিছি। এমন কি
এই নাফরমান মালিক ইবনে দিনারকে আল্লাহ তাআলা এতই বুজুর্গ বানায় দিছে, এত বড় আল্লাহর ওলি বানায় দিছে, সেই জামানার বড় বড় আলেমরা পর্যন্ত তার কাছ থেকে আমল শিখা শিখা আমল করে করে আল্লাহর ওলি হয়ে যাইত। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবারা কান্নার আওয়াজ, কান্না ছাড়া কোনো উপায় নাই। আমরা তো কান্না করতে না করতে করতে আমাদের দিলটারে পাথর বানায় ফেলাইছি। এখন চোখ দিয়া পানি আসে না। মসজিদের ইমাম মোনাজাত নেয়, আমাদের চোখ দিয়া পানি আসে না। কারণ কি? আমাদের দিল শক্ত হয়ে গেছি, আমাদের দিল নরম হয় না, এই জন্য চোখ দিয়া পানি বের হয় না। মালিকের দরবারে নামাজ পড়া পড়া এই দোয়া করা, ও মালিক তুমি আমারে কান্নাওয়ালা চক্ষু বানায়া দাও, তুমি আমারে কান্নাওয়ালা চক্ষু দান করো। কান্নাওয়ালা চক্ষু যদি বানায় নিতে পারেন, নিশ্চিত আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আর জিন্দেগির গুনাহ মাপ নেওয়ার জন্য কিছু আমল আছে, শিখায় দিলে শিখবেন নি? হ্যাঁ, শিখবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, তাহলে তুমি ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে সালাম ফিরায়া ফরজ নামাজগুলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে সালাম ফিরায় বলবা আল্লাহু আকবার। বলেন কি পড়বেন? আল্লাহু আকবার। জবান খুলে বলেন, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেমন বড় তার আওয়াজটাও বড়। এই জন্য মসজিদের মিনারে দেখবেন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার। আজানের সময় আল্লাহু আকবার জোরে বলা। নামাজের মধ্যেও দেখবেন সূরা কেরাত, জোহরের সময় সূরা কেরাত সব আস্তে, কিন্তু আল্লাহর নাম আস্তে কওয়া যায় না। আল্লাহর নাম মুয়াজ্জিন ঠিকই বলে আল্লাহু আকবার। কথা ঠিক? নামাজের মধ্যে আল্লাহু আকবার জোরে, আজানের মধ্যে আল্লাহু আকবার জোরে। যত জায়গা পৃথিবীতে আছে আল্লাহ যেমন বড়, তার আওয়াজটাও হবে বড়। এই জন্য আল্লাহর বড়ত্ব প্রকাশ যে যত বেশি করে, আল্লাহ তার মর্যাদা তত বেশি বাড়ায় দেয়। হে মুসলমান, তাহলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার বলা। তারপর নবী বলেন, এই ইস্তেগফার যদি তুমি 3 বার পড়ো, তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, সব গুনাহ মাফ হয়ে যাবে। শিখতে রাজি আছেন? তাহলে আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী। জবান খুলেন, খুলেন বাজান, খুলেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু। এই যে দেখেন এখানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এটা কত দামি একটা আমল। মুসা নবী আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আপনি আমার একটা পার্সোনাল আমল শিখায়া দেন। মুসা নবীকে আল্লাহ তাআলা তখন বলে, এ মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী ডাক দিয়া বলেন, মালিক হে, এটা তো সমস্ত ব্যক্তিরাই পড়ে। আদম নবীও পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নূহ নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আইয়ুব নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ। শুআইব নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ। জাকারিয়া নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনুস নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ।
হারুন নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত নবীগণ বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমার জন্য পার্সোনাল আমল হইল কই? আল্লাহ তাআলা বলেন মুসা তুমি তো জানো না, লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, সাত আসমান এবং জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, নেকের দিক দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা সাত আসমান জমিন থেকে ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা এমন একটা মেডিসিন, আমরা যখন একটা গুনাহ করি, নবী বলেন কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ মোচন করার জন্য দুনিয়ার কোনো মেডিসিন কাজে আসবে না। ডাক্তারের কাছে গেলেও কলবের কালো দাগ মোচন করা যায় না। নবী বলেন সায়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে উম্মত তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়লে কলব থেকে একটা কালো দাগ সাথে সাথে মোচন হয়ে যায়। একটা গুনাহ করছো, সাথে সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে একটা গুনাহ মোচন হয়ে যায়। এইভাবে যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, একটা সময় আমার কলব থেকে সব গুনাহগুলো জয়রা জয়রা পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তখন এই কলব দিয়া নামাজে দাঁড়ালে নামাজ পড়তে ভালো লাগবে। আজকে আমাদের কলবগুলো দুর্বল হওয়ার কারণে, গুনাহে জর্জরিত হওয়ার কারণে, মুয়াজ্জিন যখন লম্বা একটু সূরা পড়ে মুসল্লিদের পাজামা গরম হওয়া শুরু হয়ে যায়। ইমামের ইমামতি থাকে না, হ্যাঁ ইমাম সাহেব সূরা কেরাত একটু ছুড়লেন। কারণ কি? কলব নষ্ট হয়ে গেছে আমাদের। যে কলব দিয়া নামাজ পড়তে ভালো লাগে না, যে কলব দিয়া কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, যে কলব দিয়া আল্লাহর জিকির করতে ভালো লাগে না, এই কলব যদি পরিষ্কার বানাতে চান তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মেডিসিন লাগায়া দেন। তাহলে আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার নবী বলেন কেউ যদি ফরজ নামাজ পড়ে 3 বার পড়ে, তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়ে যায়, 3 বার পড়ার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে। ইস্তেগফার বেশি বেশি পড়া। মুসলমান বাবার একটু লক্ষ্য করে বলবেন, আমার নবীর জিন্দেগীতে কোনো গুনাহ ছিল? জবান খুলে বলেন ছিল? বিশ্বাস করলে ঈমান থাকবে যে আমার নবীর জীবনে গুনাহ ছিল, এটা বিশ্বাস করলে ঈমান থাকবে। আমার নবীর জিন্দেগীতে একটা গুনাহ ছিল না। তারপর হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী দৈনন্দিন 70 বার তওবা করছে, ইস্তেগফার পড়ছে। কোন কোন হাদিসে আসছে আমার নবী দৈনন্দিন 100 বার মিয়াতা মাররা 100 বার ইস্তেগফার পড়ছে। ও মুসলমান বাবার, আমার নবীর গুনাহ নাই, তারপরও কেন পড়লেন? উম্মতকে শিখানোর জন্য। কারণ আল্লাহর নবী জানেন আমার উম্মত শেষ জামানায় পড়ে রন্দে রন্দে গুনাহ করবে, ডানে বামে সামনে পিছনে সব দিকে খালি গুনার আয়োজন, গুনার মেলা চলবে, গুনার মেলা। ওই গুনার মেলার সময় আমার উম্মত ঈমান ধরে রাখতে পারবে না, পাহাড় পরিমাণ গুনাহ করে ফলাইবে। এই জন্য উম্মতরে শিক্ষা দিছে, উম্মত তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো, আল্লাহ তাআলা হার কিসিম গুনাহ থেকে তোমার হেফাজত করবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, জবান খুলে পড়েন না বাজানরা। কি বয়ান শেষ করে দিতাম?
আরে অল্প কয়েক মিনিট আলোচনা করবো, শেষ। কয়েকটা আমল শিখাই দিতেছি। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ এটা পড়লে কি হয়? আমাদের শরীর থেকে রোগ বিমার আল্লাহ দূর করে দিবে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। আজকে আমাদের উপর বালা মুসিবত আসে আর আমরা বলি আল্লাহ খালি আমারই দেখে আর মানুষের দেখে না। কি বলে কি বলে না, খালি আল্লাহ আমার এই বিপদ দেয়, একটার পর একটা বিপদ লাগে। আল্লাহ বলে বান্দা তুই আমার দুই সাল লাভ নাই, বিমা কাসাবাত আইদিন নাস, যত বিপর্যয় জমিনের মধ্যে সৃষ্টি হয় সব হলো বান্দার হাতের কামাই। আমার উপর যদি কোনো মুসিবত আসে বুঝতে হবে আমার গুনার কারণে আইছে। আল্লাহ কোনো জালেম না যে আল্লাহ আপনার বিপদ দিয়া খালি বিপদে ফেলায়, বরং আমি নিজেই জালেম, আমি নিজেই অপরাধ করছি, নিজেই গুনাহ করছি, যে গুনার কারণে আল্লাহ অসন্তুষ্ট। আমার পাপের কারণে আমার উপর বিপদ আসে। এই জন্য কবি বলেন মত কারো শিকওয়া মশিয়াত খুদা কা জালিম নেহি, मत करो शिकवा मशीयत खुदा का जालिम नहीं, बोल के जालिम है तुम्हारे अपने बदआमलिया, बोल के जालिम है तुम्हारे अपने बदआमलिया। কবি বলেন ও দুনিয়ার মানুষ, তুমি আল্লাহর উপর শিকায়াত করিও না, আল্লাহর উপর অভিযোগ করিও না, কারণ আল্লাহ তো জালেম না। তাহলে জালেম কে? বল কে জালেম হে তোমারে আপনি বদআমলিয়া, বরং জালেম হলো তোমার বদামল, তোমার বদামল। বলেন জালেম কে? আমার বদামল। বলেন জালেম কে? আমার বদামল। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত বানায়া দোয়া শিখাইছে বান্দারে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে পড়েন রব্বানা। গুনাহ মাফের উদ্দেশ্যে পড়ে, আমি তো বলছি আল্লাহ এমন একটা আলোচনা করব যাতে গুনাহ মাফ করায় আল্লাহ বাড়িতে ফিরাইয়া দেয়। এখন তো আল্লাহর কাছে তওবা করতেছি, মাফ চাইতেছি। আমার সাথে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা শিখা নেবেন ইমাম সাহেবের কাছ থেকে। অর্থ কি একটু বুঝায় দিই। রব্বানা, ওগো আমার রব, জালামনা, আমরা জুলুম করে ফেলাইছি। কিসের উপর? আনফুসানা, আমাদের নিজেদের উপর। তাহলে জালামনা আমরা জুলুম করছি নাকি আল্লাহ জুলুম করছে? হ্যাঁ, জবান করলে বলে কে জুলুম করছে? আমরা, বান্দা জুলুম করছে। এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছে, আল্লাহরে তুমি জালেম বলিও না, আল্লাহ জালেম না।